নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সিজনের প্রথমেই তাল পেয়ে গেছি, এখন তো তালের সিজন। চলো কিছু বড়া ভাজা যাক, মানে তালের গুলগুলি যেটাকে বলে, আমরা বড়া মানে তালের বড়া বলি। চলো প্রথমেই বলে দিই কী কী নিয়েছি। কিছুটা নিয়েছি ময়দা, কিছুটা চিনি, আর খানিকটা নিয়েছি নারকেল কুড়া। তার মধ্যে একটু এলাচ নিয়েছি, 3টে মতো এলাচ নিয়েছি, স্বাদ মতো নুন, তারপরে চালের বাটা নিয়েছি। চাল বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে ওর মধ্যে তাল দেব। তো চলো সবার আগে ভালো করে এটাকে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে তেল দেব। তবে হ্যাঁ, আমি মিষ্টিটা দিয়েছি, আবার একবার ভালো করে দেখে চেক করে আবারও যদি লাগে তখন আমি মিষ্টিটা আরও একটু দেব। তো চলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে তালটা দিয়ে দিলাম। তালটা দেওয়ার পর আবারও আমি ভালো করে তালটা দিয়ে ওটাকে মেখে নেব। একটু তালের চোঁচ ছিল, তালের যে চোঁচ থাকে, তো তোমরা চাইলে এটাকে ছেঁকে নিতে পারো। আমি আর ছাঁকলাম না, এমনি আমি নিয়েছি। তো চলো ভালো করে মিশিয়ে নিই। তো চলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু খাবার সোডা ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে খাবার সোডার বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো। এটা শুধু জাস্ট দেওয়া ফোলার জন্য, ভালোভাবে ফুলবে। তো চলো সেটাকেও আমি ভালোভাবে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি লাস্ট বারের মতো ভালো করে একটু ফেটিয়ে ভালো করে ভেতর মানে তলা থেকে ওপর পর্যন্ত ভালো করে মেখে নিয়ে রেডি করে নিলাম। তো চলো এবার উনুনে কড়াই একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি মানে গুলগুলির আকারে এগুলো ছেড়ে দেবো। তো চলো সবগুলো ছেড়ে দিই। চলো সবগুলো ভালোভাবে ছেড়ে দিয়েছি। এবার হালকা হাতে আমি নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিলাম। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। তো চলো এটা হচ্ছে, আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। তোমরা চাইলে এর থেকে হালকাও করতে পারো। তো আমাদের যেহেতু একটু লাল লাল খেতে পছন্দ করি, সেই জন্য এগুলো লাল লাল করে ভাজা হয়েছে। চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। টাটা।